চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নেন ছাত্র জনতা সহ নানা শ্রেণী পেশার মানুষ। এজন্য শুধু ছাত্র নয়, শহীদের তালিকায় উঠে এসেছে নানা বয়সী মানুষের নাম। অনেকে চিরতরে পঙ্গু হয়েছেন, মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন কেউ কেউ। তেমনি একজন পেশাজীবীর নাম আরিফুল ইসলাম। ঢাকার একটি ইপিজেডে চাকরি করতেন তিনি। পুলিশ মৃত ভেবে লাশের স্তূপে ফেলে রাখে আরিফুলকে। মাথায় গুলি লাগার পরও উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে নতুন জীবন পান পাবনার ছেলে আরিফুল। তার মাথায় মারাত্মক জখম হয়, সেখানে ৩৬টি সেলাই লাগে। একটি বুলেট তার বুকের ডান পাশে ছেদ করে পাশে থাকা বন্ধুর মাথায় লাগে। সেখানেই তার বন্ধুর মৃত্যু হয়, কিন্তু ভাগ্যজোরে বেঁচে যান আরিফুল। কর্মজীবী হয়েও শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেন তিনি। ১১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ঢাকার রাজপথে ছিলেন। আরিফুল জানান, ৪ আগস্ট ঢাকার বাইপাইল এলাকায় মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসেন তিনি। পুলিশের সাথে ওই এলাকার ছাত্রলীগের নেতারাও মাঠে ছিলেন তাদেরকে প্রতিহত করতে। একটা সময় মাথায় গুলি খেয়ে পড়ে যায় আরিফুল। তার আশেপাশে পড়েছিল প্রায় ২৫ থেকে ৩০টি লাশ, কিন্তু মনোবল হারাননি আরিফুল। আরিফুলের খুব কাছে এসে তাকে গুলি করতে প্রস্তুতি নেয় পুলিশ। তখন পাশের পুলিশ সদস্য বলে সে মারা গেছে। তাদের একজন আরিফুলের নাকের ভিতর ২টা আঙ্গুল ঢুকিয়ে রাখে ১ থেকে ১.৫ মিনিট। সে সময় আরিফুল বুদ্ধি করে নিজের শ্বাস কিছুক্ষণ বন্ধ রাখেন। পুলিশ ভাবে সে মারা গেছে। বেঁচে যান এক মেয়ের বাবা আরিফুল। আরিফুলের বাড়ি পাবনা জেলার সুজানগর থানার গোবিন্দপুর সাগরকান্দি গ্রামে। তার বাবার নাম রেজাউল মোল্লা। তিনি একজন দোকান কর্মচারী। অভাব অনটনের সংসার তাদের। বৃদ্ধ বাবার সংসারের সহযোগী ছিলেন আরিফুল। আমার ছেলে, আমি জানি না যে আল্লাহ কিভাবে বাঁচায় রাখছে, তাই আপনাদের কাছে অনুরোধ, আমার সংসার চলছে না, তাই আমি আমার ছেলের জন্য একটা চাকরি যেন হয়। আমি নিহত গরিব মানুষ, আমি পরের দোকানে কর্মচারী করে খাই। চিকিৎসকরা বলছেন আরিফুলের মাথায় এখনো কয়েকটি রাবার বুলেট রয়ে গেছে। তাকে সহায়তায় এগিয়ে এসেছে বেসরকারি প্রতিষ্ঠান কাশীনাথপুরের ডিভাইন ডায়াগনস্টিক সেন্টার। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পরিচালক অধ্যাপক জাহাঙ্গীর এবং ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ নুমান কিছু নগদ অর্থ সহায়তা দিয়েছে আরিফুলকে। মাহমুদ সোহেল, কালবেলা।